প্রার্থীকে চোর স্লোগান। উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়নার গোড়ামাহাল 234 নম্বর বুথ। বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল গোড়ামাহাল 234 নম্বর বুথে। অভিযোগ, সেখানকার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল সেখানে সাধারণ মানুষদের প্রভাবিত করছিলেন। তৃণমূলে ভোট দেওয়ার কথা বলছিলেন, ফলে সাধারণ মানুষ একত্রিত হয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। সেখানকার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলকে চোর স্লোগান দেওয়া হয়। আজকে যে ভোটের দিন, এখানে যারা বিজয় কৃষ্ণ ভিয়াকে হত্যা করেছিল নির্মমভাবে, তারাই কিছু আজকে মানে জুলুমবাজি করে লাঠি ডাঙলে তারাই সারা রাত্রি তাণ্ডব করেছিল এবং তারা এসে আজকে এখানে ভোটের লাইনে এসে তাণ্ডব চালাচ্ছে। এবং চন্দন মণ্ডল তৃণমূলের প্রার্থী, উনি এসে এখানে ধুমকাধুমকি করেছিল, তাই এবং ভোটের প্রবচন করেছিল, ভোটকে প্রভাবিত করেছিল, তাদের লাইনে তাদের লোককে তাদের বলছে এই জোড়া ফুলে ভোট দেয়, জোড়া ফুলে ভোট দেয়, এই বার্তা করেছিল। যার জন্য এখানে সাধারণ জনগণ এখানে কিন্তু মানে রেগে আগুন, বলে প্রার্থী হয়ে এখানে কেন লাইনে দাঁড়িয়ে কথা বলবে, বা যারা খুনি তাদেরকে সাপোর্ট দিচ্ছে কেন, যার জন্য স্বতঃস্ফূর্তভাবে জনগণ এখানে কিন্তু সাপোর্ট দিয়ে বিক্ষোভ দেখিয়েছিল, গো ব্যাক স্লোগান দিয়েছিল। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। পাল্টা অভিযোগে সরব তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। তিনি বলেন, তৃণমূলের মূল এজেন্টকে বের করে দেওয়া হয়, বিজেপি কর্মী সমর্থকেরা তাকে দেখে তেড়ে যান বলে অভিযোগ। অনেকগুলো এলাকায় দেখলাম যে মাঝের পল্লী এলাকায় একটা ফাঁকা জায়গা রাস্তায় ঘিরে রাখছে, বড়তলা এলাকায় ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রভাবিত করার চেষ্টা করছে। যখন বাগচার আমি গড়ামহল বুথে যাই 234 নম্বর বুথে, সেখানে বিজেপির কর্মী সমর্থকরা আমাকে ঘেরাও করে ডাং তাড়া লাঠি নিয়ে তেড়ে আসার চেষ্টা করে। আমাকে যদি অ্যাটাক করা হয়, আক্রমণ করা হয়, তাহলে ভোটারদের তাহলে কিভাবে ভয় দেখানো হচ্ছে? ভোটাররা নানান রকমভাবে ভয় দেখানো, তাদের বাড়ি বাড়ি যায় হুমকি, নানাভাবে মানুষকে ভয় দেখাচ্ছে। তার প্রতিবাদ আপনারা পাবেন। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমি আবেদন জানাই, আপনারা যেভাবে মানুষকে আশ্বাস দিয়েছিলেন সেভাবে এলাকায় পুলিশ প্রশাসন নেই বা কেন্দ্র বাহিনী রাস্তার মধ্যে নেই। অভিযোগ পাল্টা অভিযোগে ভোটের দিন উত্তপ্ত ময়না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। এখন দেখার ভোটের পর পরিস্থিতি কোন দিকে যায়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।